মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিৎ, মার পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিৎ কলসের মধ্যে দেখেন পানি নাই। পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন। এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন। আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিৎ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। ভাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিৎ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিৎ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো। কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু দুইটা হাত। আল্লাহ আমি দুইটা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিৎকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সর্দার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে। বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকা করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে। দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার। কে গো তুমি? কো হুজুর আমি আপনার মহল্লারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে। আমি কবরের মধ্যে আযাবে আছি, জাহান্নামের আযাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি। কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন, বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান পরিণতিটা কি হয়। সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। 5 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেমুল আমার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে। ঠিক না? 5 বছর ডাক্তার হওয়া আমার সন্তানে বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে। খালি গুনার কাজ করে, গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই। আল্লাহ আমাকে জানাইয়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে, বান্দারে আজ কবরের মধ্যে তুই আযাবে আসো, আযাবে আসো। তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকা করে, তোর কথা ইয়াদ করে, তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দিব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায়, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে, নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান, তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে। ঠিক না? দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস 3 মাস এখনো পুরা হয় নাই। 3 মাসে 90 দিন, আরো 3 দিন বাকি আছে 90 দিন হওয়ার। এরপরে নবীজির মেয়াদ শেষ। 40 মণ খেজুর তারে দিতে হবে 3 মাস পর। এখনো 3 মাস পুরা হয় নাই রে যুবক, একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো। তোমার জীবনের মোড় ঘুরে যাবে,
তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছো, নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা, আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে, কার অনুসরণ তুমি করতেছো, আর করা দরকার ছিল কোন নবীর অনুসরণ। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন, নবীজির সঙ্গে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইহুদি নবীর রাস্তাটা আটকায় দিল, আটকায় বলতেছে, মুহাম্মদ মনে আছে নি 40 মণ খেজুরের কথা, আমার খেজুর দাও, খেজুর দাও। আল্লাহর নবী বলেন, ভাই রে আরো 3 দিন বাকি আছে, তোমার কথা মতে আরো 3 দিন বাকি আছে, 90 দিন এখনো হয় নাই, 87 দিন হয়েছে, 3 দিন বাকি আছে। আমার পুরাপুরি ইয়াদ আছে 3 দিন পর তোমার 40 মণ খেজুর আমি পৌঁছে দেব। ইহুদি তখন কয়, মুহাম্মদ 3 দিন আমি বুঝি না, এখন আমার খেজুর দেওয়া লাগবে, এখন দিতে হবে, নতুবা সামনে যাইতে দেব না, রাস্তা আটকায় দিলাম। আল্লাহর নবী বুঝাইতে চেষ্টা করেন, বাইরে একটু বুঝো, এটা অন্যায়, এটা অন্যায়, কথা ছিল 90 দিন পার হতে দেও। সে বলে, আমি বুঝি না, এত কথা বুঝি না, এত কথা বুঝি না, সামনে তোমাকে যাইতে দেব না। বইলাই মায়ার নবীর কলারের মধ্যে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে খা। বলুন তো, সে ন্যায় করতেছে না অন্যায় করতেছে? খারাপ, ভালো না খারাপ আচরণ। কিন্তু আমার নবী দ্বীনের নবী, মায়ার নবী, রাগ করেন না, নবী রাগ করেন না। এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো, এরপরও নবী তারে বুঝান। আমার নবীর কলারের মধ্যে, জামার মধ্যে ধরে ফেলেছে, এরপরও নবীজি তার হাতের মধ্যে মালিশ করেন, ভাইরে একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝের মানুষ, তুমি অবুঝের কাজ কইরো না। কয়, আমি এত কিছু বুঝি না। নবীর পাশেই দাঁড়ায় আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো, ওমর নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? যার ইবলিসে দেখলেও আর এক রাস্তায় ভাগে, ঠিক না? ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খোলা, খাফের ভিতরে ঢুকাইব আবার বের করব, এই টাইম ওমরের হাতে ছিল না। আল্লাহু আকবার কর। যেখানে বসাইবার দরকার নগদ, এজন্য ইবলিসে কইতো, আল্লাহ রে, এই বেটা যেভাবে খোলা তলোয়ার লইয়া হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য হে যদি দেখতে হযরত ওমর এই রাস্তায় আসতেছেন, হে আরেক রাস্তায় যাইতো। আল্লাহ নবী বলেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। এক লোক মদ বেচবো বাজারও, কলস বইরা মদ নিয়ে যাইতেছে, আর যায় আর মনে মনে কয়, আল্লাহ আল্লাহ, তুমি আমার আজরাইলের সামনে ফালাই দিও, তো ওমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানে আসেনি, আপনাদের এলাকায় এটা আসেনি এই কথা, যেখানে বাঘের ভয় এখানেই বলে রাইতে হয়। যে ওমরের ডরে যাইতেছে, হঠাৎ করে দেখে ওই ওমরে আসতেছে, কলিজা পর্যন্ত কাইপে উঠছে। ও মালিক, মালিক, তোমার কাছে চাইলাম কিতা, ওই লোকিতা, আল্লাহ ওমরের কাছ থেকে বাঁচাও, ওমরের কাছ থেকে বাঁচাও, ওমরের কাছ থেকে বাঁচাও। এভাবে কয়া কয়া রাস্তার কিনারা দিয়ে যাইতেছে, মনে মনে কয়, আল্লাহ কোনো রকম আমারে পার করে দেও, আল্লাহ কোনো রকম পার করে দেও। রাস্তার কিনারা দিয়ে চলে যাইতেছে, কলসটারে লুকায়া লুকায়া, মনে মনে ভাবতেছে হয়তো ওমর দেখবে না। কিন্তু যেই মাত্র সোজাসুজি হয়ে গেল রাস্তায়, ওমর ডাক দিয়ে দিলেন, ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? খলিজাত পানি আসেনি, বুকো পানি আসেনি, শেষ। হযরত ওমর কাছে আসছে না, এসে বলেন, কলসে কি? ঢাকনা দেওয়া কলস। এখন কি কয়? যদি কই কলসে মদ, ওমরের হাতের তলোয়ার কিন্তু খোলা, তলোয়ার। যদি কয় মদ, তাহলে এখানেই কবর। বাঁচার জন্য কয় কলসের ভিতরে দুধ। কি কয়? মনে মনে ভাবতেছে হয়তো দুধ খাওয়ার পরে ওমরে বলবে, ঠিক আছে চলে যাও।
কিন্তু না গো, এমনও হয় নাই। উমরে কয় দুধ না অন্য কিছু দেখতে হবে, ডাকনা সরাও। যেই মাত্র কইছে ডাকনা সরাও, ডাকনার দিকে যখন হাত বাড়ায়, হাতে কাঁপতেছে, বডিতে কাঁপতেছে, আর কালিমা পড়তেছে, আর কই এখানে জীবনে শেষ কথা যেন কালেমা হয়। মনে মনে কয় আল্লাহ, বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মাবুদ, তোমার কাছে চাওয়ার তো কোনো কিছু কমতি নাই। আল্লাহ, আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, জীবনের জন্য আমি তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আল্লাহ, তুমি আজকের মতো আমাকে বাঁচাও। দিলে দিলে শুধু কান্না করে করে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তার দিলের কান্না আল্লাহ কবুল করে ফেলেছে। যেই মাত্র দিলে দিলে তওবা করেছে রে আল্লাহর গোলাম, তওবা করার জন্য মুফতি সাহেবের কাছে যাইতে হয় না, অপরাধ থেকে ফিরে আসার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তুমি অন্যায় করেছো, অন্যায়ের কথা কাউকে বলা লাগবে না, কারো কাছে গিয়ে বইলে তোমার তওবা করা লাগবে না, মুখে মুখেও বলতে হবে না, পয়সা করেও খরচ করা লাগবে না, শুধু দিলের ভিতরে তুমি কও আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো মালিক। এই অন্যায়ের খবর কেউ জানে না, জানো শুধু তুমি। আল্লাহ, তুমি যেমন গোপন করে রাখছো, কিয়ামতের ময়দানও এই দোষটা গোপন করে রাখো। আল্লাহ, আমি আর জীবনে এই অন্যায় করব না। আল্লাহ পাক তার দিলের কথা শুই না, তার তওবাকে আল্লাহ কবুল করে নেয়। এখানে আপনারা যারা আসছেন, আপনারা কে কোন অপরাধে জড়িত, আমি কোন গুনার মধ্যে জড়িত কেউ জানে না, জানেন আল্লাহ। এই জায়গায় বসে যদি মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ গো, আল্লাহ আমার এই অপরাধ কেউ জানে না, জানো তো তুমি। আল্লাহ, এই জায়গায় বসে আমি তওবা করলাম, আর জীবনে আমি এই অন্যায় করব না, এই অন্যায় পথে যাইমু না। আল্লাহ পাক তোমার দিলের কথাটা আল্লাহ পাক শুনতেছেন, কারণ আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন বসার আগে তুমি ছিলা গুনাহগার, দিলে দিলে তওবা করার পরেই তুমি হয়ে যাবা আল্লাহর ওলি। তওবাকারীর নাম আল্লাহর তালিকায় ওলির খাতায় লেখা হয়, ওলির খাতায় লেখা হয়। অতএব এখানে আমরা যারা বসলাম, এই মুহূর্তে যদি গুনাহ থেকে সরার নিয়ত আমরা এখন করি, তাহলে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ কইরা ওলির খাতায় আমাদের সবার নাম লিখে দিবে। কারা কারা এই নিয়তটা করতে পারি একটু হাত তুলে আল্লাহকে দেখান। সবাই সবাই সবাই। আল্লাহ, তুমি প্রতিটা হাতকে কবুল করো। আল্লাহ, জানি না আমরা কে কোন গুনাহে জড়িত, কিন্তু আল্লাহ তুমি তো জানো। আল্লাহ, আমরা সবাই স্বীকার করলাম আমরা আর এই গুনাহ করবো না। আল্লাহ, তুমি মাফ করো। আমিন কোন সবাই আমিন। হাতটা বাড়াইতেছে কলসের দিকে, হাতটা কাঁপে, বডিটা তার কাঁপে, ভয়ে কাঁপতেছে, কিন্তু আল্লাহর দরবারে তার দিলের কথা তো কবুল হয়ে গেছে আল্লাহর গোলাম। যেই মাত্র কলসের ঢাকনাটা সে সরাইছে আর নিয়ত করে ফেলেছে, এখনই তো আমার কল্লা যাবে, আমিও তো এমনি বাঁকা হয়ে রয়েছি, কল্লা তো আমার রেডি হয়ে রয়েছে। উমরের হাতে তো তলোয়ার, মাত্র তলোয়ারটা চালাবে, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে। হাতটা যেই মাত্র কলসের মুখের দিকে নিছে, নিয়া ঢাকনাটা সরাইছে, ঢাকনাটা সরাইতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকায় দেখে কলস ভরা মদ আল্লাহ পাক দুধ বানায়া দিছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। সেই ওমর
আমার নবীর পাশে এত গরম সাহাবী হযরত ওমর নবীর পাশে, আর নবীর সাথে ইহুদি এত খারাপ আচরণ করতেছে, এরপরও ওমর তলোয়ার চালাইতে পারেন না। গুসায় ওমর ফুলে যাইতেছেন, চেহারা লাল হয়ে গেছে। ওমর অ্যাকশনে যাইতে পারেন না, কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। আমার নবী ইশারা না দিলে, নবী অনুমতি না দিলে ওমর কিছু করতে পারতেছেন না। কিন্তু গুসায় তিনি কাঁপতেছেন, ঠিক না? আমার আপনার সামনে যদি নবীর সাথে এমন আচরণ কেউ করত, তাহলে আমি বাসমু না মরমু এই চিন্তা আমাদের কারো থাকতো না, ঠিক না? ঠিক না? জোরে কন। এখন তো নামাজ কাজা হইতে পারে, কিন্তু নবীরে আমার সামনে বেইজ্জত করবে আর আমি সায়া সায়া দেখমু, এটা কোনোদিন নবীর উম্মতের কাজ হতে পারে না, ঠিক কি না? আমার আপনার চেয়ে 1000 গুণ ইশক ভালোবাসা ওমরের অন্তরে। সেই ওমরের অবস্থাটা কেমন হইতেছে এখন বুঝেন। চেহারা লাল হয়ে গেল, চোখগুলা বড় বড় হয়ে গেল, কিরিমিরি খাইতেছেন, কিন্তু নবীর দিকে বারবার তাকাইতেছেন। নবী কোন রকম একটু ইশারা দেননি, বলে বেটা উমর তুই এখনো তাকায় তাকায় দেখস, ওরে সাইজ কর, এরকম খালি ইশারাটা নবী দেন কিনা। আর নবীর ইশারা ছাড়া যদি কিছু করেন তাহলে তো নবীর কাছে অন্যায় হতে পারে। ওমর চুপচাপ দাঁড়ায় রয়েছেন আর ফুলতেছেন। যেই মাত্র নবীর কলারও ধরে ফেলেছে, আল্লাহ নবী হযরত ওমরের দিকে তাকাইছেন, তাকায় দেখেন ওমরের চোখগুলা লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে রয়েছে। হবেই তো, হবেই তো, হবে না কেন? মায়ার নবী তখন বলেন, ওমর, ধমক দেওয়ার কথা ইহুদিকে আমার রহমতের নবী বলতেছেন, ওমর চোখ নিচের দিকে নামাও, গোসা থামাও, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। আরো আসতে এখন সুবহানাল্লাহ। চিনে যান নবীকে, কোন নবীর উম্মত আমি আপনি, একটু নবীর আদর্শটা শুনে যান। আর আমি আপনি হইলে কি কইতাম, এই তুই এরে এখনো জমিনের উপরে রাখছো, হ্যাঁ? পাশে যে থাকতো বডিগার্ড, এরে কইতাম তুই এরে এখনো জমিনের উপরে রাখছো, এরে তাড়াতাড়ি জমিনের নিচে শোয়াই দে, ঠিক না? কিন্তু আল্লাহ নবী ধমক দেওয়ার কথা ইহুদিরে, ধমকটা দিলেন নবীর সাহাবীরে, ওমর চোখ নিচের দিকে নামাও, সে পাওনাদার, পাওনাদার দুই কথা বলতেই পারে, এই হজম তোমার রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরাও বুঝলাম পাওনাদার দুই কথা বলে যদি, এটা হজম করা নবীর সুন্নত, ঠিক না? আর আমাদের সমাজে তো এখন উল্টা। আমাদের সমাজে এখন কেউ যদি কাউরে করজ দেয় আর এই পাওনা টাকা চাইতে যায়, হে আরো উল্টা বেইজ্জত হয়। সমাজ উল্টে গেছে গা। আজকে করজ নাই কেন সমাজে? কারণ খরচ টাকা দেওয়ার পরে এই টাকা তুলা আর সম্ভব মনে হয় আপনাদের নরসিংদীতে নাই, নাকি আছে? হ্যাঁ, সুদের লেনদেন বাড়ছে কেন? মানুষ করজ দেওয়া বন্ধ করে দিছে ভয় পাইয়া। হায় রে, বিপদে পড়া করজ নিল, এই করজের টাকা তুলতে গিয়ে আমার স্যান্ডেল ক্ষয় হয়। ময়মনসিংহ এক জায়গায় বয়ান করলাম, এক লোক হুজুর একটা কথা কইছেন, হুজুর আমার কাছ থেকে 5,000 টাকা নিছিল, খাওয়ানে বইসি বলতেছে 5,000 টাকা নিছিল, এই 5,000 টাকা আজকে 5 বছর হে আমারে দেয় না, আমি গরিব মানুষ, আজকে অভাবে পড়ছি, যতবার চাইলেই কয় আমি কি মরে গেছি? চাইলে কি কয় জানেন, আমি কি মরে গেছি? তোমার টাকা লইয়ে কি আমি মরে গেছি? দিমু তো বললাম। তখন আমি কইলাম, ভাই তুই কোন দিন মরবে এটা কো, যেদিন মরবে মরার আগের দিন আইমো, এর আগে আইতাম না। পারবো কেউ এরকম গ্যারান্টি দিত? যেরকম গ্যারান্টি দিতে পারবে? বলে ভাই তুই আমি আগামী মাসে মরমু, তুই ওই 30 তারিখের আগে 29 তারিখ আইস। এই কথা বলার কোনো সুযোগ আছে? তো এই কথা বলার সুযোগ নাই। বলতেছে হুজুর একদিন তারা বাজারে পাইলাম চা খাইতেছে বন্ধু বান্ধব লইয়া, তো আমি বললাম ভাই দেখ ভাই তুই বিপদে পড়ছিলে, আমি তোরে সাহায্য করছি ভাই, আজকে আমি বড় বিপদে ভাই, তুই আস্তে আস্তে হইলে টাকাটা দিয়ে দেস না ভাই, আমি খুব বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। কই এই কথা কেন কইলাম? বাজারে হে আমার উপরে এমন পিক আপ লইছে, হয় মিয়া যেখানে মন চায়, যে জায়গায় মন চাই এই জায়গায় খালি টাকা চাও, তুমি আমার পাইছো কি? আমি কি তোমার মতো তো বেজ্জত নাকি? ওই দেখেন কি জাত, আমি কি তোমার মতো নাকি বেজ্জত? তুমি যেখানে মন চাই এখানে টাকা চাও। তখন ওই সাথী যারা আসছিল দোস্ত, হেরাও তো চা খায়, এক দলের হেরা খাওয়া, ঠিকই তো কইছে। এই মিয়া তুমি পাওনা টাকা পাও, টাকা বাড়িতে গিয়ে চাইবা, যেদিকে যেখানে পাইবা তার ওখানেই টাকা চাইবা, কি পাইছো তুমি? মগের মূল্য পাইছো নাকি? চরম অন্যায় করছো তুমি, টাকা চাইয়া চরম অন্যায় করছো। হয়তো ভাই অন্যায় করছি, এখন কি করা লাগবে? কয় আমাদের সকলের 4 বিল তুমি দিয়া যাইবা জরিমানা।
ফাউনার টাকা চাইতে গিয়ে আমার 250 টাকা জরিমানা। কি ভাই? আর এজন্য মানুষ হাতে টাকা থাকলেও হয় নাই, ঠিক না? টাকা থাকলেও হয় নাই। আর সুদকুররা তো কাঁচা টাকা লইয়া বই রয়েছে, আমার দ্বারা আও গিট্ট লাগাইয়া সারম। এজন্য সমাজে সুদের ব্যবসা গরম, কারণ সমাজে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে। আর করজ বন্ধ হওয়ার পিছনে দায়ী আমরা নিজেরা। টাইম মতো যদি দিয়া দিতাম, আরেকবার বিপদে পড়লে চাইলে পাইতাম, আরেকবার চাইলে পাইতাম। এটা বন্ধ হয়ে যেতেছে। যে যারা টাকা করজ দেয় মনে হয় যেন একবারই দিয়ে দিছে, এই টাকা চাওয়ার আর কোনো সুযোগই থাকে না। হাই হাই, আমার কাছে এরকম কয়েকজনে চাইছে। আমি বুঝি তো। চাওয়ার পরে আমি বললাম, ভাই তুই আমার সে 5000 টাকা চাইছ, করজা লাগতো না ভাই, আমি তোরে 2000 টাকা এমনি দিয়ে দিলাম। জাগি ভাই, আমার করজ লাগবো না। কিন্তু দেখেন করজে কত বড় সওয়াব ছিল। আল্লাহ নবী বলে, দান করলে যেই সওয়াব, করজে 18 গুণ বেশি সওয়াব। একজন মানুষকে দান করলে যেই সওয়াব, একজন মানুষকে করজ দিলে এর চেয়ে 18 গুণ বেশি সওয়াব। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, করজে এত বেশি সওয়াব কেন? নবী বলে, এর বেশি সওয়াব কারণ হলো, যে মানুষটা করজ চায় সে সমাজে সম্মানী মানুষ, হে হাত পাততে পারে না, সে ভিক্ষা করতে পারে না, সে বিপদে পইরা সম্মানী মানুষটা তোমার কাছে করজ চাইছে, ওই সম্মানী মানুষের সম্মান যে তুমি রাখছো, এজন্য আল্লাহ তোমাকে 18 গুণ বেশি সওয়াব দেয়। কিন্তু এটা তো আমার ধৈর্য রাখতে হবে, ঠিক কি না? টাইম মতো সময় মতো দিয়া দিতে হবে। এজন্য আমরা যারা এখানে আসছি, একটু আল্লাহর দোহাই, যদি কেউ কারো কাছে করজ আইনা থাকি, আল্লাহর দোহাই, যদি নাও পারেন অন্তত তার সাথে যোগাযোগটা রাখেন। বলে, ভাই এই মাসে পারছি না ভাই, সামনে মাসে তোরে দিয়ে দিব, ভাই এই টাইম মতো পারছি না ভাই, আগামী মাসে দিয়ে দিব, এতটুকু কইরেন। নতুবা আজকে সুদের ব্যবসা গরম হওয়ার জন্য আপনি দায়ী, ঠিক কিনা জোরে খান? আপনি আমি দায়ী সুদের ব্যবসা গরম হওয়ার জন্য। মনে কষ্ট পাইতেছেন আপনারা ভাই? মানে কিছু কথা বইলা ফেলতেছি আমি, আনুষঙ্গিক কথা যেগুলা আসলে সব জায়গায় বলি না, কিন্তু আপনাদের আগ্রহ দেখে একটু বলতে আমার ইচ্ছে হইতেছে। তবে কেউ কারো উপরে নিয়েন না, আমি কাউকে টার্গেট করি। আপনাদের এলাকা আমি একদম নতুন, আমি কেমনে জানবো কে কি করেন না করেন? আমি গড়ে কইতেছি, যদি উপরে ফইরা যায় আল্লাহর দোহাই আমার উপরে রাগ করেন না, এটা শরীয়তের কথা। তবে আপনার কাছে অনুরোধ থাকবে, আমরা এর থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছে, উমর চোখটা নিচের দিকে নামাও, আর তার দিকে গরম হয়ে যাবে না, সে পাওনাদার। দুই কথা বলতেই পারে রে উমর, এ উমর আসো আমার কাছে আসো। নবীজি কাছে ডাইকে আনলেন, আইনে নবী কানে কানে বলতেছেন, উমর যাও এখনই তারে খেজুর দিয়ে আসো, 40 মণ খেজুর তারে এখনই দিয়ে দাও। আল্লাহর নবীকে উমর বলেন, নবী গো 3 দিন তো এখনো বাকি আছে। নবী বলেন, উমর রে সে তো মানতে রাজি না, অতএব তার সাথে আর বাড়াবাড়ি করে লাভ নাই, খারাপ আচরণ করে লাভ নাই, এখনই তারে দিয়ে দাও। আর উমর একটু শুনো শোনো, তারে যখন 40 মণ খেজুর তুমি দিবা, আরো 10 খেজুর তারে বেশি দিয়া দিও। হযরত উমর বলতেছে, মায়ার নবী গো, ওগো রহমতের নবী, ওগো দরদি নবী, কেমন করে আপনি হজম করলেন? আল্লাহু আকবার। ওগো দরদি নবী, কেমন করে আপনি আচরণটা হজম করলেন গো নবী? আপনাকে আল্লাহ কেমন ভাবে বানাইছে গো? আল্লাহ কেমন ভাবে আপনারে বানাইছে? এজন্য আল্লাহ বলেছে, বন্ধু তুমি জগতের জন্য রহমত, তুমি জগতের জন্য রহমত। হযরত ওমর বলতেছে, নবী গো 10 বেশি কেতারে কেন দিব? এত খারাপ আচরণ করলো, এরপরে আবার বেশি দিব কেন? মায়ার নবী তখন বলেন, উমর রে তুমি যে তার দিকে রাগ করে তাকাইছো, এর জরিমানা হলো 10। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुमाके अरबी है,
ताजदार मदीना है तो माह अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक जोरे सुरे बोलें अल्लाहु अकबर। हजरत उमर কথা আর বাড়ালেন না, সাথে সাথে হজরত উমর লোকটারে ডাক দিলেন, মিয়া আসো, তুমি তোমার খেজুরগুলি নিয়ে যাও। হজরত উমর লোকটারে নিয়ে তিনি বাইতুল মালে হাজির হয়ে গেলেন। 40 মণ খেজুর তারে দিয়া দিলেন। আবার যখন 10 খেজুর তারে বেশি দিতে চান, লোকটা তখন ডাক দিয়া বলতেছে, উমর রে, আমি পাই হলো 40 মণ, আবার 10 তুমি কেন বেশি দিতেছ? হযরত উমরের এমনি তো মিজাজ খারাপ, এমনি তো মাথা গরম হয়ে রইছে, আবার প্রশ্ন যখন করে বেশি কেন দিতে চাও? হযরত উমরের রাগ আবার বেড়ে গেল। আবার তিনি হজম করলেন আর বলতেছেন, কথা বাড়াইও না, যা দেই লইয়া তুমি সোজা চইলা যাও, আমারে আর তুমি গরম কইরো না। কেন 10 বেশি দিলাম প্রশ্ন কইরা আমার গুসা বাড়ায়ও না, বাড়ায়ও না। ইহুদি তখন ডাক দিয়ে কইর, উমর আমি নিব না, 10 আমি বেশি নিব না যতক্ষণ পর্যন্ত এর কারণ না জানছি। হযরত উমর চোখের পানিটা বসেন আর বলেন, মিয়া আজকে আমার মায়ার নবীর সাথে তুমি যে আচরণটা করেছো, রহমতের নবীর সাথে যে আচরণ তুমি করেছো, যেই নবীকে আল্লাহ গোটা জাহানের জন্য রহমত বানায় পাঠাইছে, যেই নবী না আসলে তোমার মতো এই জাহান্নামের কীট আল্লাহ দুনিয়া পাঠাইতো না, আমার ওই মায়ার নবীর সাথে আজকে যে আচরণ তুমি করলা, তাও আমি উমরের সামনে, আমি উমরে চিনুনি? বলে চিনি তো, ভালো করে চিনি। আমার সামনে আজকে যে আচরণ তুমি করছো নবীর সাথে, যদি আজকে এখানে আমার নবী না থাকতেন তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হতো মাটির নিচে। এটা বুঝো, বুঝি, কিন্তু এরপর আমি উমর গুসাটারে হজম করলাম। আমি জানি আজ আমি উমরের কত কষ্ট হয়েছে আমার গুসাটারে হজম করতে, এরপরও হজম করা লাগছে, কারণ রহমতের নবী এখানে স্বয়ং হাজির। এরপরও নবী তোমাকে দমক দিলেন না, ধমকটা দিলেন আমাকে, কানে কানে আমাকে বলেছেন, উমর রে তারে 10 বেশি দিয়া দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো 10 কেন? আমার রহমতের নবী বলেছেন, আমি যে তোমার দিকে রাগ করেছি, চোখ লাল করেছি, এর জরিমানা হলো 10। সাথে সাথে ইহুদি কান্না শুরু করে দিল। ইহুদি কান্না করে আর কই, উমর আমি খেজুর নিতে আসি নাই, আমি মায়ার নবীর ধৈর্য পরীক্ষা করতে এসেছি, কারণ আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখেরি জমানার নবীর যতগুলি আলামত তাওরাত কিতাবে রয়েছে রে, সবগুলি আলামত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা কথা ছিল এমন তাওরাত কিতাবে, সেখানে আল্লাহ লিখে দিয়েছে আমার আখেরি নবী আমার দোস্ত এমন ধৈর্যশীল হবে, তার সাথে খারাপ আচরণ করলেও সে খারাপ দিয়ে জবাব দিবে না, খারাপ ভাষায় যদি কেউ গালি দেয় তিনি খারাপ ভাষায় জবাব দিবে না, ইনি এতটা ধৈর্যের পাহাড় হবে, ধৈর্যের পাহাড়। এই পরীক্ষাটা আমার এখনো পাওয়া বাকি ছিল, অতএব আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম, সেই আলামতটা পাওয়ার জন্য উমর রিয়াজ আমার প্রমাণ হয়ে গেছে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি নবী, যেই নবীর কথা আল্লাহ তাওরাত কিতাবে আগেই জানায় দিছে। অতএব আমি আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়া নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এই আখলাকটার নামই হলো খুলুকে আযীম। যেই আখলাকের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরাতুল কলম, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক দান করেছি। আমাদের নবীর আখলাকের চেয়ে উত্তম আখলাক পৃথিবীর আর কারো ছিল না। এই আখলাকটার নাম হলো খুলুকে আযীম। খুলুকে, এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ওনার মুরিদকে বলতেছে, বাবা পাশের ঘরটাই ছিল একজন কামারের ঘর, ওই কামার সে তো জান্নাতে আমার চেয়ে অনেক উঁচু মাকাম পাওয়া গেছে, অনেক উঁচু মাকাম পাওয়া গেছে। এই কথা বলতেই দেখা যায় চলে গেলেন তার বিবির কাছে। বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি কয়, আমার স্বামী যখন কামারের কাম করতেন, দোকানে যতক্ষণ তিনি কাম করতেন ততক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকত। আজান হলে পরে সে মসজিদে যাইত, দোকানের কাম তারে মসজিদ থেকে দূরে রাখতে পারতো না। আমার অত্র এলাকার ব্যবসায়ী ভাইরা, আপনারাও যদি এই কথা মনে করেন আমার ব্যবসার জায়গায়, কিন্তু আমার আল্লাহর হুকুম ব্যবসার চেয়ে বড়, ঠিক না? নামাজ বড় না দোকানদারি বড়? আওয়াজ আসতে কেন, জোরে কোন। নামাজ বড় না দোকানদারি বড়? যদি কেউ মনে করেন নামাজ বড়, আমার দোকানদারি বড় নয়, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে এই এলানটাই দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলান মুয়াজ্জিন সাহেব দেয় না, মূলত এই ঘোষণাটা আল্লাহ নিজে দেয়, এ বান্দা আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোমার দুনিয়াদারি ছোট, হাতের কাম ছোট, পায়ের কাম ছোট, ব্রেইনের কাম ছোট, ঘরের কাম ছোট, সব কিছু তোমার ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এই কথাটা যেই মানুষের অন্তরে থাকবে, এই মানুষটা কখনো আজান শোনার পরও দুনিয়ার কামে থাকতে পারে না, আজান হওয়ার পরেও সে দোকানদারি করতে পারে না। যদি মানুষ আজান শোনার পরও দোকানদারি করে, দুনিয়ার কাজে লিপ্ত থাকে, যদিও মুখে বলল আল্লাহ বড়, কিন্তু তার কাজে প্রমাণ করলো না না মুয়াজ্জিন তুমি যে বলতেছো আল্লাহ বড়, না না আমার কামটা বড়, এজন্যই তো আমি তোমার ডাকে সাড়া না দিয়া কামে ব্যস্ত। কাজে প্রমাণ করে তুমি বলতেছো কাজ বড়, আল্লাহ বড় নয়। ভাইরে এমন না, এমন না, কাজটা তো কোনি বন্ধ। সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি তাকান, একজন কোরাল নিয়ে এভাবে উঠাইছেন, মাত্র তিনি কাঠটা পারবেন, আর একটা কোপ দিলে পরে কাঠটা আলাদা হয়ে যায়, লাকড়িটা হয়ে যায়। কিন্তু আজান হওয়া মাত্রই তিনি কোরালটা সামনের দিকে আনেন নাই, পিছনের দিকে কোরালটা ফালায় দিছেন। মহিলারা এমন ছিল গো মা, নবীর যুগের মহিলারা এমন ছিল, সুই সুতা নিয়ে তারা কাজ করতেছেন, সেলাই কাজ, সেলাই করতে করতে আর একটা গায়ে দিলে পরে সেলাইটা কমপ্লিট হয়ে যায়, সুইটা উঠাইছেন, মাত্র ঢুকাইবেন, ওই অবস্থায় আজান কানের মধ্যে আসছে। নবীর যুগের মহিলারা সাথে সাথে সুই সুতা রেখে দিছেন, একটা গায়ে দিলে পরে কাজটা শেষ হয়ে যাইতো। এতটুকু তারা করার সাহস পান নাই, কারণ তারা বুঝতেন আজানে কি বলা হইতেছে, আজানে ঘোষণা দেওয়া হইতেছে আল্লাহ বড়। ওই অবস্থায় যদি আমি দুনিয়ার কামটা করি তাহলে প্রমাণ হবে দুনিয়ার কাম বড়। আল্লাহর বান্দি কয় আমার স্বামী, ইনি ও যখন কামারের কাম করতেন হাতুড়ি উপরে উঠাইছেন, আর একটা আঘাত দিলে পরে লোহার কাম তার শেষ হয়ে যাইতো, কিন্তু আজান কানে আসছে, সাথে সাথে হাতুড়ি পিছনেই ফালাইয়া দিছেন। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা কোনো জানতেন কোনো বিষয় নয়। দেখবেন আজান হওয়ার পরে দোকানে কাস্টমার বাইরে গেছে, শয়তান আয়, শয়তান, এটা কাস্টমারে বেশ দূরে শয়তান আইছে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি কইবেন দূর, সারাদিন ব্যবসা করার পরেও যদি আল্লাহ বরকত না দেয় লাভ হইব? হ্যাঁ, কোনো লাভ নাই। 50,000 একদিকে আইছে আর একদিকে গেছে, শেষ। আরেকজনে বরকত হইছে, 10,000 টাকা কামাই করছে, 2,000 টাকা খরচ, 8,000 টাকাই জমায়ে রাখছে, তাইলে এটা বরকত, ঠিক না? 50,000 কামাই করার মধ্যে বরকত নাই যদি এভাবে আয় আর ওভাবে যায়।
আর হাজিরিন, এজন্য মনে রাখবেন, বরকত মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। এই সিদ্ধান্ত আল্লাহর। অতএব আমি যদি আল্লাহর হুকুম মানি, আমার ব্যবসা যদি কম হয়, আরেক দোকানে যে নামাজ পড়ছে না, হ্যাঁ আজকে বিক্রি হয়েছে বেশি, আমি নামাজ পড়ছি আমার বিক্রি কম হয়েছে, মন খারাপ করবেন না। আল্লাহ আপনার কম ইনকামের মধ্যে বরকত বাড়াইয়া দিবে, বরকত বাড়াইয়া দিবে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ ফিরাইয়া দিবে। একজন অসুস্থ হওয়ার কথা ছিল, আল্লাহ অসুস্থতা থেকে দূরে রাখবে। এর নাম হলো বরকত, ঠিক কিনা ভাই? এটা বেশি বুঝাইবার বিষয় না, এটা বুঝার বিষয়। বরকত কারে কয় এটা দেখানি যাইব না। ওই মহিলা বলতেছে আমার স্বামী এরম করত। আরেকটা আমল ছিল, ওই দৃশ্য আমার আজকে বলা। বলতেছে আমার স্বামীর আরেকটা বিশেষ আমল আমার মনে পড়ে। আমার স্বামী সারাদিন কাম কাজ কইরা বাড়িতে আসতেন, এশার নামাজ মসজিদে পড়ে তিনি ঘরে ঢুকতেন, ডুইকে তিনি বিছানায় পড়ে যেতেন। সারাদিন কামারের কাম, লোহার কাম, কষ্টের কাম, সারা শরীরে তার ব্যথা। ঘুমে পড়লে পরেই তার ঘুম আসত, প্রচন্ড ঘুমের মধ্যে তিনি পড়ে যেতেন। ফজরের আগে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের সময় জানালা দিয়া তাকায় দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে। পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তিনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আমার স্বামী তিনি জানালা দিয়া দেখতেন আর চোখের পানি জড়ায় তিনি কাঁদতেন, বলতেন মালিক আমারও মন চায় শেষ রাতে তোমার কদমে আমি সেজদা দিই। আল্লাহ এই বিশেষ সময়ে তো তোমার বিশেষ দরবার খোলা থাকে, এই সময়টাতে তোমার কাছে চাইলে তো তুমি দোয়া কবুল করো। আল্লাহ তাহাজ্জুদের নামাজ আমার পড়তেও মন চায় গো মালিক, কিন্তু আমি তো ক্লান্ত, আমি তো পরিশ্রান্ত, সারাদিন কষ্টের কাম কাজ করার কারণে আমার শরীরের গিরায় গিরায় ব্যথা করে আল্লাহ, আমি উঠতে পারি না, কিন্তু আমার মন চায় তার মতো আমিও তাহাজ্জুদ পড়ি। এই বইলা আমার স্বামী চোখের পানি জড়ায় কাঁদতেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন না, পড়তে পারতেন না, গায়ে তার শক্তি থাকতো না, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যে এই আরজু, তার মনের যে এই কান্না, হৃদয়ের কান্নাকে আল্লাহ এমন পছন্দ করা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পইরা আল্লাহ পাকের দরবারে যেই মাকাম পাইছে, তার হৃদয়ের কান্না আল্লাহ কবুল করে তার মর্যাদা আরো বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবা, যাত্রায় গমনের একটু দিলের কন দিয়া কথাগুলি শোনো। ভাইরে, মনের ভিতরে আক্ষেপ করেন, আক্ষেপ রাখেন, অনুতাপ অন্তরের ভিতরে রাখেন। আর একটা মানুষ নামাজ পড়তেছে, তারে দেখে আফসোস করবেন, আফসোস করবেন, হায় রে তার নামাজটা কত সুন্দর, আমি যদি এত সুন্দর করে নামাজ পড়তে পারতাম, হায় আমার এই দুস্থরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি যদি প্রতি ওয়াক্তই রমজাইতে পারতাম, আমি তো এই ঝামেলায় ওই ঝামেলায়। মনে প্রাণে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, আল্লাহ আপনারে একদিন পাক্কা জামাতের নামাজের পড়ার নামাজি বানায়া দিবে। আর এই বানানোর আগেও যদি আল্লাহ আপনাকে লয়া জায়গা মরণ হয়ে যায়, অন্তরের কান্নার কারণে আল্লাহ আপনার এই সওয়াব দিয়া হাসরের মাঠে উঠাবে। তাহলে দিলের ভিতরে কান্না করার দরকার আছেনি না নাই? আর একটু জোরে আছেনি না নাই? দিনের নবী, মায়ের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি জিরানা নামক জায়গায় বসা রে গোশত বন্টন করতেছেন মায়ার নবী। হঠাৎ করে নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে লাঠি বর দিয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবী দৌড় শুরু করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যাইতেছেন। অসুবিধা হইতেছে আপনাদের ভাই? আর কিছু চলবে? আর কিছু সময় হ্যাঁ থাকবেন সবাই? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, খুব খুশি হইলাম। আলহামদুলিল্লাহ, এত সময় বসা ছিলেন। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমান। ব্যস্ত মানুষের পর যে সময় দিয়েছেন, শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক দেশ দশ ও ইসলামের খাদেম বানান। সবাই বলি আমিন। আমার ভাইরা, যে রানা নামক জায়গায় নবীজি বসা, ওই অবস্থায় একজন মহিলা, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে, নবীজির দিকে আসতেছেন। আল্লাহর নবী, রহমতের নবী,
মহিলাকে দেখা মাত্রই নবীজি তিনি দৌড় শুরু করে দিলেন, দৌড়। অথচ মায়ার নবী কারোর সম্মানে নবী উঠতে হয় না, কারোর সম্মানে নবী দৌড়াইতে হয় না, কারণ এই দুনিয়ায় নবীর চেয়ে সম্মানী কেউ, জোরে কন, আমার নবীর চেয়ে সম্মানী কেউ আছে? এজন্য মায়ার নবী কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, আগাইতে হয় না, দাঁড়াইতে হয় না। আল্লাহ নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে দৌড়াইতেছেন রে। হঠাৎ করে নবী মহিলার পাশে যেয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো? কেন আমাকে তুমি খবর দিলা না? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে হাজির হয়ে যাইতাম, তুমি কেন কষ্ট করে এসেছ? এই বলে মায়ার নবী, দয়ার নবী তার গায়ে নবুয়তি চাদর, এই চাদর কারা নবী মাটিতে বিছায়া দিলেন। আমার নবীর নবুয়তি চাদরের দাম আছে না নাই? তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর গায়ের চাদর যদি এক পাল্লায় রাখা হয়, চাদরের ওজন কম হবে না বেশি? আরো জোরে, কম হবে না বেশি? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে ভাই, নবীর গায়ের নবুয়তি চাদর নবীজি বিছায়া দেয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি নবীর নবুয়তি চাদরে বসো, এই চাদরে তুমি বসে যাও, কষ্ট করে এসেছ। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া। মায়ার নবী বলেন, মা গো, জুতা ছাড়া নয়, তোমার জুতার ধুলিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। কে সেই মহিলা? কার এত দাম? ও আমার এই এলাকার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনো। মা গো, তোমাদের দাম অনেক বেশি, অনেক সম্মানী তোমরা গো। তোমরা নবীদের মা, তোমরা অলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা অলি আল্লাহদের মা। তোমাদের গর্ভ থেকে নবী এসেছেন, অলি আল্লাহ এসেছেন, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী তোমাদের পেট থেকে এসেছে। অতএব মনে রাখো, তোমাদের দাম অনেক বেশি, অলির চেয়েও মায়ের দাম বেশি, নবীর চেয়েও মায়ের দাম বেশি। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী তিনি বলেন, মা গো, তুমি নবুয়তি চাদরে জুতা সহ বসে যাও। আল্লাহর নবীর কথায় তিনি বসে গেলেন। সাহাবায়ে কেরাম চিনেন না মহিলাকে, সাহাবায়ে কেরাম কোনদিন তারা দেখেন নাই। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, মায়ার নবী গো, এই মহিলাকে কি তার পরিচয়? নবীজি তখন বলেন, সাহাবীরা রে, তোমরা তো নবীর মাকে দেখো নাই, আমি নবীর মা তো শিশুকালেই বিদায় নিছেন, জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। তোমরা তো জানো তোমাদের নবীর একজন দুধ মা আছে রে, এই দুধ মার নাম তোমরা জানোনি? সাহাবীরা কয়, নবী গো, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী চুকির পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে, শুধু নবীর দুধ মার নাম শুনেছ, কোনদিন তোমরা দেখো নাই। আজকে ভালো করে দেখে না, আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুয়তি চাদরে যিনি বসছে গো, ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাইলেন, উম্মতের দল, একজন দুধমার সেবা, দুধমার ইজ্জত সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তোমরা তোমাদের আপন মারে কেমন সেবা করবা? আমি নবী যদি আমার মাকে পাইতাম কেমন সেবা করতাম? এজন্যই মায়ার নবী, রহমতের নবী বলে, উম্মতের দল, মনে রাখো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। অতএব বাপ মারে খুশি করলে আল্লাহরে খুশি করা যায়। বাপ মা যদি নারাজ হয় রে যুবক,
আল্লাহ তোমার উপরে নারাজ। যেই সন্তানের উপরে বাপ মা রাজি, 1 নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট কথা ছিল তার হওয়ার, কপালে ছিল অ্যাক্সিডেন্ট, আল্লাহ মার দোয়া বাবার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। টাটা মাথার মধ্যে পড়ার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। যে কোনো বিপদ হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দেয়। বাপ মার দোয়া যদি তাকে আল্লাহ বিপদ দূর করে দেয়, হায়াতে বরকত আল্লাহ বাড়ায় দেয়। 2 নম্বর হলো যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে রে গোলাম, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার থাকে, ছোট্ট দোকানদারি করলো বরকত বেশি হবে, ছোট্ট চাকরি করলো আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। 3 নম্বর ফায়দা হলো তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। যেই সন্তানগুলি লেখাপড়া করে, ওরা যদি লেখাপড়া করা অবস্থায় বাপ মারে মাইনা চলে, বাপ মার কথা মতো চলে, বাপ মারে কষ্ট না দেয়, আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত বাড়ায় দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পরীক্ষা দিবেন আগামীকাল। সারা রাত তিনি পড়ালেখা করতেছেন। ভাইরা গভীর রাতে মা ডাক দিয়া কয়, 10 বছরের বালক বাইজিদ, মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিদ, মার পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিদ কলসের মধ্যে দেখেন পানি নাই, পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন। 1 গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন। আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিদ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই, মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। ভাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিদ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো। কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু 2টা হাত। আল্লাহ আমি 2টা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিদকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সরদার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে। বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে। দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার। কে গো তুমি? কো হুজুর আমি আপনার মহল্লারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে। আমি কবরের মধ্যে আযাবে আছি, জাহান্নামের আযাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি। কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন, বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান, পরিণতিটা কি হয়? সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। 5 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেমুল আমার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে। ঠিক না? 5 বছর ডাক্তার হওয়া আমার সন্তানে বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে। খালি গুনার কাজ করে, গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই। আল্লাহ আমাকে জানাইয়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে, বান্দারে আজ কবরের মধ্যে তুই আযাবে আসো, আযাবে আসো।
তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকা করে, তোর কথা ইয়াদ করে, তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দিব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে, ঠিক না? হুজুর, আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন, আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরের আযাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনোনি? মানুষেরা কয়, হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা ওইটা কয়, মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানাই দিছে তোমার বাবা, তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো, আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয়, মৌলবী আমি কি আবার দান করব? আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না। যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে, এটা গুনার মস্ত বড় বদাসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। বাইরে বন্ধুরা, জুনাইদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই। হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে আর কয়, মৌলবী এই পানিটা আমার বাপের লাগে আমি সদকা করলাম। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পাইলেন। আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না, তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া আর কান্দেন। বলেন, মালিক এমনও সন্তান বুঝি হয় যেই সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল, রক্ত পানি করলো। এই সন্তান বাবার এত বড় কষ্টের এত বড় বিপদের কথা শোনার পরও একটুও তার দিল নরম হলো না। এই মনে কইরে জুনাইদ বাগদাদি চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই আপনি কে? কয়, হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম। গতকাল তুমি ছিলা জাহান্নামী, আজ তুমি জান্নাতি। কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানি লইয়া পানি উড়ায় মারছে, ছিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে হ্যাঁ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে পানি যা পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক
যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম, তুমি তারে মাফ করো। ওই পুকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দে। এজন্য বলি ভাই, যাদের বাপ মা নাই, বাপ মার কথা ইয়াদ কইরো, নামাজ পইরা দোয়া পইরো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরে পার দিয়ে যাইতেছো রে ভাই, টাইম কম, তবু এই দোয়াটা পইরা পইরা যাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজার হুজুরে রব্বির হামহুমা দোয়া করলো এত লাভ হবে না। সন্তান যখন বাবার কবরের পাশে গিয়ে একবার এই দোয়াটা পড়বে, এটা যত লাভ হবে, যত উপকার হবে। এজন্য ভাই, আজ আসি, কাল আমরা কেউ থাকবো না। আজ বাবা চলে গেছে, কাল আমি চলে যাব। আমি যদি আমার বাবার কথা ইয়াদ করি, মায়ের কথা ইয়াদ করি, আগামীকাল আমার সন্তানও আমার কথা ইয়াদ করবে। আর যেখানে যেখানে দান করার সুযোগ আসে, এখানে বাপ মার নামে দান করব। এটা বাপ মার হক, সন্তানের কাছে পাও না, সন্তানের কাছে পাও না। আমরা যদি এটা আদায় করি, আগামীকাল আমার সন্তানও এরকম ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, বিভিন্ন জায়গায় এরকম কি করবে, আমাদের কথা ইয়াদ করে দান সৎকা করবে। ঠিক না ভাই? হ্যাঁ, এজন্য সন্তানকে দান করা শিখাইয়া যাও, সন্তানকে এরকম নামাজ পড়া শিখাও, সন্তানকে এরকমভাবে কি করা, হ্যাঁ, সালাম দেওয়া শিখাও। মুরব্বী একজন আসছে, ছোট্ট বাচ্চাটা কাছে আইছে, বাবা ইনি তোমার আব্বুর বন্ধু, ইনি আমার বন্ধু, তোমার চাচা হয়, সালাম দাও, সালাম দাও। বাবা ছেলেকে সালাম করা শিখ। এখনও আমার মনে আছে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, স্কুলে পড়ি, আমাদের ঘরে আব্বার এক বন্ধু আসছে, আমি পাশের রুম থেকে দৌড় দিয়ে আব্বার কুলে চলে আসছি। আব্বা আমারে বলতেছে, তুমি সালাম দিলা না? স্কুলে পড়ি তখন, আমি সালাম দিলা না? তখন আমি বলতেছি আসসালামু আলাইকুম। আমার এখনো মনে আছে ক্লাস 3-তে না 4-তে। তখন আব্বা বলতেছে নো। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত, সরকারি হেলথ ইন্সপেক্টর, আমাদের অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত। আমি একাই শুধু আমাদের গোষ্ঠীর মধ্যে মাদ্রাসায়। আমার ইমিডিয়েট ছোট ভাই, আপন ভাই, আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব। এরপরের ছোট ভাইটা আমেরিকা, নিউ ইয়র্কে, ফ্যামিলি সহ সবাই, চাচারা সবাই ওই লাইনে। আব্বা বলতেছেন কি, যে এখন সালাম দিলে হবে না, তুমি আবার রুম থেকে বের হও, রুম থেকে বের হও। আমার রুম থেকে বের করছেন, বের করে বলছেন যে আবার রুমে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো। কি বুঝলেন আপনি? এই যে আমারে একটা সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমি ওখানে সালাম দিলেই তো হয়ে গেছিল, কিন্তু আমাকে ইয়াদ করানোর জন্য, এই জন্যই এতটুকু করছেন বিদায়। আজ 45 বছর, আমার তখন বয়স ছিল হয়তো 7 বছর। 7 বছরের 8 বছরের সেই ঘটনাটা এখনো আমার মনে আছে। আমার আব্বা সালাম না দেওয়ার কারণে আমার রুম থেকে বের করে দিয়েছিলেন, বের করে বলছিলেন আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। এই হলো বাপমার শিক্ষা। ঠিক কিনা জোরে কম? এইভাবে যদি আমরা সন্তানকে ইসলামী শিক্ষায় গড়ে তুলি, ইসলামী আদর্শে গড়ে তুলি, তাহলে এই সন্তান ডাক্তার হলো বেনামাজি হবে না, ইঞ্জিনিয়ার হলো সে খারাপ লাইনে যাবে না, বাপমার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।